হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমাদের ব্লগ ভাতৃমুখার মসজিদ দেখবো এবং নামাজ পড়বো, সাথে আপনাদেরকে দেখাবো। তো চলেন আজকে ব্লগ শুরু করি। আমরা একটা রিক্সা নিয়ে রওনা দিচ্ছি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বাইতুল মুকাররমের উদ্দেশ্যে। অবশেষে চলে এলাম বাইতুল মুকাররম মসজিদের গেইটে। এই হলো মসজিদ। সারা জীবনকাল দেখছি টিভি, পেপারে, টাকার নোটে, এখন বাস্তবে দেখলাম। বাস্তবে আরও অনেক সুন্দর, যা বলার মতো না। আপনারা যদি আসেন তাহলে আমি মনে করি অনেক ভালো লাগবে। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এই হলো ভিতরের দৃশ্য। তো এখন ঢুকতেছি অজুখানায়। উজু করে একবারে মেন ভবনে ঢুকবো আর কি। এই হলো অজুখানা। আগে আমার বন্ধু উজু করতেছে, তারপরে আমি করি। তো আমার বন্ধু উজু করা শেষ, এখন আমি উজু করবো। এই বসে বললাম উজু করার জন্য। উজু করার সিস্টেমটা যদি এরকম সব জায়গায় হতো তাহলে ভালো হতো, পানি অপচয় কম হবে। যতটুকু পানি লাগে অতটুকু পানি খরচ হইতেছে, বেশি খরচ হইতেছে না। উজু করা শেষ, এখন ভিতরে দেখবো। ভিতরে ঢুকে পুরাই অবাক, কত সুন্দর তাই না? মনে অন্যরকম একটা শান্তি চলে আসছে। জাত মসজিদের সৌন্দর্যটা দেখেন, অনেক সুন্দর। আমরা যদি আর একটু আগে আসতাম তাহলে ভিতরে ঢুকতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় আমরা ভিতরে একদম মেইন ভিতরে ঢুকতে পারি নাই। ভিতরে ঢুকতে পারলে হয়তো বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেবকে দেখতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় পারি নাই। আমরা প্রায় 12টা 30-এ ঢুকছি। যদি আর 15 মিনিট আগে ঢুকতাম তাহলে ভিতরে ঢুকতে পারতাম। এখনও ঢুকতে পারবো ইচ্ছা করলে, কিন্তু দরকার নাই, এত মানুষের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, এত সুন্দর মসজিদ তারপরেও স্পিকারের কেন এই অবস্থা? মাইকে কি বলতেছে না বলতেছে কিছু বোঝা যাচ্ছে না। আমি মনে করি আমি কি আমার মতো যারা এখানে আছে কেউই বুঝতেছে না, কারণ এখানে কথাগুলো একদম বোঝা যায় না। একদিক থেকে বাড়ি খায় আরেক দিকে চলে যায়, হয়তো স্পিকার বেশি দেওয়ার কারণে অথবা অন্য কোনো সমস্যা। আমার মনে হয় কর্তৃপক্ষ যদি এই জিনিসগুলো খেয়াল করতো তাহলে ভালো হতো। তো নামাজ পড়া শেষ, এখন বাইরে হয়ে যাব। বাইরে হইতেছে
এটা হচ্ছে মসজিদের বাইরে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। এখানে একটা মাঠ আছে। তো এখন বাইরে হইতে আসি। যেহেতু এটা একটা মসজিদ, তাই বেশি কিছু ভিডিও করলাম না। টুকটাক যতটুকু পারে অতটুকু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র ভিতরের দৃশ্যগুলা, ভিতরের সৌন্দর্য। তো এখন বাইরে হয়ে গেছি, এবং সবাই কমেন্ট করে জানাবেন মসজিদটা দেখতে কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখুন।